ॐ शन्नो मित्रः शं वरुणः शं नो भवतार्यमा शं न इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्तिः 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 शशाङ्खचक्रां सकिरीटकुण्डलं सपीतवस्त्रां सरसीरुहेक्षणं सहारवक्षस्थलकौस्तुभश्रियं नमामि विष्णुं शिरसा चतुर्भुजम् ॐ विशुद्धज्ञानदेहाय त्रिवेदी दीपचक्षुषे श्रेयप्राप्तिनिमित्ताय नमः सौमार्गधारिणे सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते ॐ व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मविदये वसिष्ठाय नमो नमः अचतुर्वदनो ब्रह्म देवाहुरपरो हरिः अभालोचना शम्भुः भगवान् बादरायणि ॐ नारायण समारम्भं शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरो परम्परां वन्दे गुरो परम्परां श्रीशङ्कराचार्यपादाब्जभृङ्गं गीतार्थव्याख्याभिप्रबोधयन्तां वेदान्तवाक्येषु सदा रमन्तं प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तं प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तं। भगवद्भक्तजन চাতুর্মাস্য ব্রতোৎসব উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান চলছে গত 29 জুলাই থেকে, মানে গুরু পূর্ণিমা থেকে চলবে 2 মাস। তো আমি বিশেষ কারণে শারীরিক অসুস্থতার জন্য গুরু পূর্ণিমার দিন থেকে এই পাঠ প্রবচন আরম্ভ করতে পারিনি, এই জন্য দুঃখিত। গতকালই আমি এসেছি, আজ সকালে 7টায় হয়েছে পঞ্চদশী, সকাল 10:30 থেকে। আর সায়ংকালীন যে সত্র, তাতে আমাদের আলোচ্য বিষয় থাকবে শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চদশ অধ্যায়। এই পঞ্চদশ অধ্যায়ের নাম কি? নাম কি বলো? নাম বলো। পঞ্চদশ অধ্যায়ের নাম কি বলতে পারছেন না কেন? তাহলে কি শুনবে যদি বলতেই না পারো? পুরুষোত্তম যোগা। যে বিষয়টি নিয়ে বলা হবে তার সম্পর্কে সামান্য ধারণা থাকতে হবে। তো অধ্যায়ের নামেই যারা নাই, তো সেই অধ্যায় নিয়ে আলোচনা করে কোনো লাভ হবে না। যা জিজ্ঞেস করবো বলতে হবে।
পুরুষোত্তম যোগ, যদিও আমি এর পূর্বে এই অধ্যায় নিয়ে কয়েকটি শ্লোকে আলোচনা করেছিলাম, কিন্তু এখন আমি আবার এই অধ্যায় প্রথম থেকে শুরু করব। প্রথমে আমরা সকলে সমবেতভাবে এই অধ্যায়ের 5টি শ্লোক পাঠ করব। প্রথমে আমি বলবো, তারপরে আপনারা সকলে বলবেন। গীতা নিশ্চয় নিয়ে এসছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা প্রারভ্যতে। পঞ্চদশোऽধ্যায়ः পুরুষোত্তমयोगः। শ্রীভগবানুবাচ। ও পুরো লাইফটা আমি একসাথে বলবো। ঊর্ধ্বমূলামদশাখমশ্বত্থং প্রাহুরাভ্যয়म्। ছন্দাংসি যস্য পর্ণানি যস্तं বেদ স বেদবিৎ। অধশ্চোর্ধ্বং প্রসৃতাস্তস্য শাখা গুণা প্রবৃদ্ধা বিষয়া প্রবালাঃ। अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके। न रूपमस्येह तथोपलभ्यते नन्तो न चादिर्न च साम्प्रतिष्ठा। असाप्तमेनां सुविरूढमूलामसाङ्गशस्त्रेण दृढेन चित्वा। तथा पदं तत्परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ति भूयः। तमेव चाद्यां पुरुषां प्रपद्ये यथा प्रवृत्ति प्रसिता पुराणे। निर्मानमोहाजितसाङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामः। द्वन्द्वैर्विमुक्ता सुखदुःखसङ्गैर्गच्छन्त्यमूढा पदमाभ्यन्ता। द्वन्द्वैर्विमुक्ता सुखदुःखसङ्गैर्गच्छन्त्यमूढा पदमाभ्यन्ता। पंचदश अध्याय, যার নাম পুরুষোত্তম যোগ। পূর্বের যে অন্তিম শ্লোক ব্রহ্মণ, চতুর্দশ অধ্যায়ে, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অমৃতস্য বয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য। আমি নিরুপাধিক যে ব্রহ্ম, একটা সোপাধিক ব্রহ্ম আর নিরুপাধিক।
আমি নিরুপাধিক যে ব্রহ্ম, তিনি সে আমি হচ্ছে অমৃত, আমি অব্যয় এবং সোপাধিক ব্রহ্মের প্রতিষ্ঠা। নিরুপাধিক ব্রহ্ম আর সোপাধিক ব্রহ্ম, সোপাধিক ব্রহ্মের প্রতিষ্ঠাকে আশ্রয়কে নিরুপাধিক ব্রহ্ম, এবং আমি জ্ঞাননিষ্ঠা রূপে সনাতন ধর্মের স্বরূপ। সেই জন্য ঐকান্তিক নিয়ত সুখেরও আশ্রয়। ঐকান্তিক সুখ লাভ করতে গেলে তাকে জানতে হবে। কাজে ব্রহ্মের দুইটা রূপ, একটা হলো সোপাধিক রূপ আর একটা নিরুপাধিক রূপ। এখানে পূর্ব শ্লোকে মানে এই শ্লোকটায় ভগবান নিজের স্বরূপ সম্বন্ধে পরিচয় দিয়েছেন যে আমি সোপাধিক ব্রহ্মেরও প্রতিষ্ঠা মানে আশ্রয়। এবং এর দ্বারা বোঝা যায় যে কি কর্মকারীর কর্মফল, যিনি কর্ম করেন তার কর্মের ফল লাভ হবে, এবং জ্ঞানী যে জ্ঞানফল দুটোই ভগবানের অধীন। আমরা আসলে কার অধীন? অন্য কারো অধীন নই। আমরা কিছুদিন পূর্বে স্বাধীনতা দিবস পালন করেছিলাম। অনেক বছর যাবৎ আমরা মোগল, ব্রিটিশ এদের অধীন ছিলাম, মানে পরাধীন ছিলাম। আর 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছি, স্বতন্ত্র হয়েছি। স্বাধীন মানে নিজের অধীন, মানে স্বতন্ত্র, আমাকে কেউ পরিচালনা করবে না, অন্য। কিন্তু আমরা আরেকজনের অধীন অনাদিকাল থেকে আছি। তিনি কে? না পরব্রহ্ম, পরমাত্মা। তার অধীনে, মানে তিনি এই সমস্ত কিছু পরিচালিত করছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। সকল প্রাণী হৃদয়ে নিবাস করে আমি সকলকে কাঠপুতুলির মতো নাচাই, মানে পরিচালিত করি। সুতরাং এই যে কর্ম করে আমরা যে ফলটা পাই, কর্মটা আজকে করলাম, কোনো যাগ ইত্যাদি কর্ম করলাম, আজকে ফলটা পাওয়া যাবে না। কিছু কিছু কর্ম আছে যার ফল সাথে সাথে পাওয়া যায়। যেমন আমার ক্ষুধা পেয়েছিল, আমি খেলাম, তো ক্ষুধা নিবৃত্তির সাথে সাথে হলো কিনা? খাবার পর কি আর ক্ষুধা থাকে? এটা কিছু কিছু কর্ম আছে যার ফলটা সাথে সাথে পাওয়া যায়। যেমন ভাবে আমার হাতটা বা পাটা একটু কেটে গেছে আঘাত দিয়ে, ব্যথাটা সাথে সাথে পাচ্ছি কিনা? যে আজকে পাটা ব্যথা পেয়েছে, মানে আঘাত পেয়েছে, 10-12 দিন পরে ফল পাবো, মানে ব্যথা লাগে, তা হয় কি? কিছু কিছু কর্মের ফল সাথে সাথে পাওয়া যায়, আবার কিছু কিছু কর্মের ফলটা পরে পাওয়া যায়। যেমন স্বর্গে যাওয়ার জন্য আমি কর্ম করেছি, কোনো যজ্ঞ করেছি, যে যজ্ঞ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে কি আমি স্বর্গে চলে যাব? তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তো এই যে কর্মের ফল পাচ্ছি আমরা, সেটা কার অধীন? কে মনে রেখেছে তার ফল, মানে এই কর্মটা করেছে, এই যজ্ঞ করেছে, কাজে এই ফলটা তাকে অমুক সময় পেতে হবে। সেটা তো আমরা কর্ম করাতে আমরা স্বাধীন, কিন্তু ফলটা কখন হবে, কখন পাবো, সেটা একজন নিয়ন্ত্রণ করছে। আমরা জীবনে কত রকমের সুখ পাচ্ছি, দুঃখ পাচ্ছি কিনা? আমরা কি দুঃখ চাই, কিন্তু দুঃখ পেয়ে থাকি কিনা? দুঃখ না চাইলেও দুঃখ এসে যায়। আমরা সর্বদাই সুখ চাই, সবসময় সুখী হয়? সবসময় সুখটাও থাকে না, কোনো সময় সুখ পেলাম, আবার দুঃখ, আবার সুখ, মানে একজন নিয়ন্ত্রণ করছে। আমি চাইলেই সুখ পাবো না, আমি চাইলেই দুঃখকে দূর করতে পারি না।
এই জন্য একজন নিয়ন্ত্রণ কর্তা আছেন, যিনি সকলের উপরে আছেন। সুতরাং কর্মের ফলটাও তার অধীন। আর জ্ঞানী যে জ্ঞান লাভ করবে, জ্ঞান লাভ মানে জ্ঞানীর জ্ঞান ফলটা কি না? আত্মসাক্ষাৎকার করা, আত্মদর্শন করা, পরমাত্মার সাথে জীবাত্মার একতা, এটা অনুভব করা। তো জ্ঞানী সে জ্ঞান লাভ করার জন্য সাধনা করবেন। অর্থাৎ জ্ঞান কিভাবে লাভ হবে, তার জন্য শ্রবণ চাই, মনন চাই, ধ্যান চাই। এই সমস্ত উপায়ে তো সে জ্ঞান লাভ করবে, আত্মসাক্ষাৎকার করবে। তো কখন আমার আত্মসাক্ষাৎকার হবে, আমার জ্ঞানের ফলটা কখন পাবো, সেটা একজন নিয়ন্ত্রণ করছে। মানে আমার জ্ঞানটা কখন হবে? আমি তো চেষ্টা করে যাচ্ছি, সাধনা করে যাচ্ছি। সাধনা করলেই তো সাথে সাথে আমার জ্ঞান লাভ হয়ে যাবে না। জ্ঞান লাভ হওয়ার সাথে সাথে আমি ফলটা পাবো, ঠিকই। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতে ইন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। জ্ঞান লাভ হলে জ্ঞানং লব্ধা পরাং শান্তি, তার ফলটার জ্ঞানের ফল হলো পরা শান্তি। এমন একটা শান্তি যেখানে অশান্তি নেই, কোনো দুঃখ জ্বালা নেই, কেবল আনন্দই আনন্দ। সুতরাং তোমাকে এই দিনে অপেক্ষা করতে, জ্ঞান কখন আমার হবে। আমরা এর পূর্বে অনেক অনেক সাধনা করেছি কিনা? এই জন্মেই যে সাধনা করছি তা নয়। যারা সাধক তারা অনেক আগের থেকেই, অনেক আগে পূর্ব জন্ম থেকে আরম্ভ করে দিয়েছে। কিন্তু সেই জন্মে চেষ্টা করলেও তিনি জ্ঞান লাভ করতে পারেননি। কেননা আত্মতত্ত্ব অত্যন্ত দুর্লভ, অতি সহজে তদ্বিষয়ে জ্ঞান লাভ করা যায়। অনেক অনেক জন্ম আমাদের লেগে যেতে পারে। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর। অনেক অনেক তপস্যার ফল হলো জ্ঞান। এক জন্মে আমি তাকে লাভ করতে পারবো না। ধ্রুবজি ভাগবতে দেখি, সে 6 মাসের মধ্যে ভগবান শ্রীহরিকে দর্শন করেছিলেন। মধুবনে তিনি তপস্যা করেছিলেন। তো কত মুনি ঋষি তারা সারা জীবন তপস্যা করছেন, তথাপি হরিদর্শন তাদের হচ্ছে না। আর ধ্রুবজি কেবল 6 মাসের মধ্যে ভগবান নারায়ণের দর্শন কি করে লাভ করতে পারলেন? আসলে ধ্রুবজি এর আগে অনেকবার অনেক জন্মে তিনি তপস্যা করেছেন। কিছুটা বাকি ছিল, সেটা 6 মাসে কমপ্লিট করলেন না। আমার তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়া আছে, কিন্তু থার্ড ইয়ারে আমি পরীক্ষা দিতে পারলাম না মনের কোনো কারণে। তার পরের বছরে আমাকে তো বেশি পড়াশোনা করতে হবে না, আমার তো পড়াশোনা করা আছে, ওই 1 মাস দেখে দিলেই হলো, আমি ভালোভাবে পাস করবো, কারণ আমার তো পড়া আছে। সেরকম ধ্রুবের অনেক জন্মের তপস্যা করেছেন তিনি পূর্বে। মানে মুনি ঋষিদের মনে একটা শঙ্কা হয়েছিল যে আমরা এত তপস্যা করছি কিন্তু তোমার দর্শন পাচ্ছি না। আর ধ্রুবজি বয়স মোটেই 5 বছর, আর 6 মাসের মধ্যে নারায়ণ দর্শন করলেন কিভাবে? তাদের মনে মানে প্রতিবাদ করছে ভগবানের কাছে, অভিমান করে বলেন সাধক যে এইটা কেন হলো? বলে চলো নৌকা বিহার করি, নৌকাদের মধ্যে বসা, নৌকার মধ্যে বড় নৌকা, চলো একটু ভ্রমণ, মানে নদী ভ্রমণ করতে করতে দেখে এক পাশে অনেকগুলি সাদা পাহাড়, অনেক সাদা পাহাড় দেখা যাচ্ছে। তো মুনিরা জিজ্ঞাসা করছেন এগুলো কিসের পাহাড়? সাদা পাহাড়। আমরা তো অনেক পাহাড় দেখেছি, কিন্তু সাদা পাহাড় তো কোনোদিন দেখিনি। বলে চলো একটু কাছে যায়, গিয়ে দেখেন সব হাড়, পাথর না, সব হাড়, অনেকগুলি পাহাড়, তার মধ্যে মানে হাড় দিয়ে তৈরি, মানুষের শরীরে হাড় দিয়ে তৈরি, হাতের হাড়, পায়ের হাড়, মাথার খুলি, এগুলি আছে।
বলে এগুলো কি সব হাড় দেখি? দেখো এত যে হাড় হয়েছে, মানে একটা জন্ম হলে পর যখন মারা যায় তখন কিছু হাড় থাকে, তো যদি পুড়িয়ে না তার হাড় যদি থাকে, তো সেইরকম অনেক অনেক জন্মের ওই ধ্রুবের হাড় দিয়ে ওই পাহাড়গুলি গঠিত। তাহলে কত জন্ম ধরে তিনি তপস্যা করছেন, কিন্তু একটুখানি বাকি ছিল। দর্জি তো দুর্গা পূজার সময় অনেক কাজ করছে, ষষ্ঠী এসে গেল, সপ্তমী এসে গেল, আমার জামাটা দিচ্ছে না। অষ্টমীর দিনেও যদি আমি জামাটা না পাই তাহলে তো দর্জির সাথে আমার ঝগড়াই হয়ে যাবে, ওই দিনে যদি না পেলাম মহাষ্টমী। তা আমি একদম রেগে মেগে যাচ্ছি আর কি, আজকে না দিলে একটা এরকম ঝগড়া দোকানেই তুলে দেবো। তা আমি অষ্টমীর দিনে গেলাম সকালবেলায়, স্নান টান করে একটা করবো। তা উনি আমাকে বললেন বসুন, আপনি এসেছেন সকালবেলায়, পায়ের দোলা দিয়েছেন, বসুন, মহারাজ একটু চা খান। চা সকালবেলা? হ্যাঁ, আসলে চা খেয়ে আসলে একটু চা হোক। 2টা ডাইজেস্টিভ বিস্কুট খান মহারাজ, আপনি আপনার প্রিয়। হ্যাঁ দেন, খাচ্ছি। তো অন্তত 15 মিনিট সময় লাগছে, ধীরে ধীরে গল্প করছি আর খাচ্ছি। তার মধ্যে সেলাই কিছু বাকি ছিল, সেলাই মানে বোতামটা লাগানো বাকি ছিল। তার পত্নী ওদিকে সেলাই করছে, সে চাটা বানায়নি, মেয়েকে দিয়ে চা বানায়। সে তাড়াতাড়ি করে আমার বোতাম, ঘরগুলি আগে সেলাই করতে হবে, তার বোতাম লাগাতে হবে, ওইগুলি সে করছে বসে বসে। 15 মিনিটে কমপ্লিট। তারপরে সে আয়রন করে, মহারাজ এই নেয়, আপনার তো কবেই তৈরি হয়ে গেছে, আসলে এই মাত্র তৈরি হলো। হ্যাঁ, তো আমার জামাটা ও 15 মিনিটের মধ্যে কি সেলাই করে দিল? সে আগে সেলাই করেছে, কিন্তু রাত্রি 12টা বেজে গেছে, আর পাচ্ছে না, বেঁচে ঘুমে ক্লান্ত। তো ওটা রেখে দিল, পরের দিনে 15 মিনিটের মধ্যে বাকি কাজটা সে করে ফেলল। তো আসলে জ্ঞান লাভ করার জন্য অনেক চেষ্টা করতে হবে। এটাতে আরো বলা হয় যে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং ব্যক্তি তত্ত্বতঃ। অর্থাৎ তাকে লাভ করার মতো যে আমার মনের ইচ্ছা জাগবে, সেটাও কিন্তু খুব কম। মনুষ্যানাং সহস্রেষু, হাজার হাজার মানুষের মধ্যে কশ্চিৎ যততি সিদ্ধয়ে, আমাকে জানার জন্য চেষ্টা করছে, মানে সাধনা করছে। আর যততামপি সিদ্ধানাং, যারা জানার চেষ্টা করছে তাদের মধ্যে কেউ আমাকে তত্ত্ব জানতে পারে। প্রথমত আমাকে জানার চেষ্টাই করছেন লোকে, মানে ঘট্টলিকে প্রবাহের মধ্যে আছে, এই বড় হয়েছে, মানুষ বড় হচ্ছে, কাজ পড়াশোনা করছে, তারপরে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করছে, তারপরে একদিন রিটায়ার্ড লাইফ হয়ে গেল, তারপরে নাতি নাতনিদের নিয়েই পড়ে আছে, এইভাবে চলছে সময়টা। মানে সময়ের সৎ উপযোগ আমরা করতে পারি। এই সময়টা আমাকে দেওয়া হয়েছে, একটা দিনের 24 ঘন্টা সময় আছে, সেই সময়ে কেবল আমি সংসারের জন্য কাজ করে গেছি, এবং তাদের তার ভালো লাগছে যে তুমি রিটায়ার করেছ, এখন আশ্রমে গিয়ে পাঠ প্রবচন শুনো। 7টায় হচ্ছে সকালে, 10:30টায়, সন্ধ্যা 6টাতে প্রবচন চলছে, একটু ওখানে গিয়ে বসো, তুমি তোমার তো রিটায়ার লাইফ, কোনো তো কাজ নেই। বলেন না, নাতির সাথে গল্প করতে হয়, নাতনির সাথে খেলতে হয়, আবার তাদের পিছে নিয়ে ঘুরতে হয়, ঘোড়া সাজিয়ে বসতে। হ্যাঁ, নাতি নাতিরা তার পিছিয়ে, বুড়োর পিছিয়ে, মানে তার হাড় ভেঙে যাচ্ছে, তার কোমরে ব্যথা, তবু তাকে নিয়ে ঘুরতে হবে, মানে এটাই তার আনন্দ। সুতরাং সময়টা এইভাবেই চলে যাচ্ছে। আর যারা একটু বিবেক বিচারশীল, তারা এইভাবে তো সময় আমি নষ্ট করতে পারি না। আমি ভগবানের মন্দিরে যাব, পূজা দেব, বা ঘরের মন্দিরে পূজা করব। ভোর থেকে উঠে যাচ্ছেন, ভোর 4টায় উঠে গিয়ে স্নান করে শুদ্ধ হয়ে তিনি ভগবানের ভজনা করার জন্য, পূজা করার জন্য তৈরি হয়েছেন। ঘরে তিনি ফুল সৃষ্টি করেছেন, মানে ফুলের বাগান লাগিয়ে দিয়েছেন। আপনাদের ঘরে ফুলের বাগান নেই অনেকে, কিন্তু ঘরে অনেক ফুল হয়ে গেছে। সকালবেলায় একজন স্বামীজি চলে গেল লাঠি নিয়ে, বা পত্নী চলে গেল লাঠি নিয়ে, ভাবছি প্রাতঃ ভ্রমণ করছে, প্রাতঃ ভ্রমণ করছে না, লাঠিটা ভাবছি কুকুর তাড়াবার জন্য, কুকুর তাড়াবার জন্য নয়, না গাছের ফুল পারবে, ওই ফুলে কাজ হবে না আপনার।
সেটা চুরি হোক বা না হোক, ফুলে তো আপনার কাজ হবে না। না, আপনি একটা শুদ্ধ কাজ করতে যাচ্ছেন, ভগবানের পূজা করবেন, আর তার মধ্যে লোকের ফুল চুরি করছেন, তাকে বলার বলে রেখেছি, বলে নাই, বললে কেউ বলে নাই, সেই দিনের জন্য হয়তো বলেছে না, কিন্তু প্রতিদিনেই তাকে ফুল নিতে হবে, সেটা তো পারমিশন দেওয়া হয়। আপনাকে, আপনি যদি নিজের বাগানে ফুল লাগাতে না পারেন, সেই জায়গা না থাকে, তাহলে আপনি বাজার থেকে কিনবেন, সেটা শুদ্ধ হবে। সেটা আপনি পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচা বা বিঘ্নিচ হর্ষা, পবিত্র করে দেন। কিন্তু চুরি করা ফল পবিত্র হবেই না, মানে ওটার বিষ ঢুকে গেছে। অর্থাৎ শুদ্ধ কাজ শুদ্ধ মন দিয়ে করতে হবে, শুদ্ধ কর্ম দিয়ে করতে হবে। সুতরাং এইভাবে আপনি তৈরি হচ্ছেন সাধক। সে হয়তো কেবল ভক্তি করে গেল সারা জীবন, গুরুর প্রতি ভক্তি, ভগবানের প্রতি ভক্তি, বা অন্য যে গুরুজন আছে তাদের প্রতি ভক্তি, তাদের নমস্কার করছেন, কিন্তু জ্ঞান লাভ করতে পারলেন না। কিন্তু এই যে তার প্রচেষ্টা, সেটা বৃথা যাবে না, সে একটুখানি হলেও এগিয়ে যাচ্ছে। এইভাবে এগোতে এগোতে একদিন সেই লক্ষ্যে পৌঁছে যাবে, তার জ্ঞান লাভ হবে। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাং বেত্তি তত্ত্ব। অত অত্যন্ত দুর্লভ এই তত্ত্ব, আত্মতত্ত্ব। ভগবানকে দর্শন করা অত সহজ কাজ নয়। সুতরাং এইভাবে করতে করতে তার তো একদিন জ্ঞান হবে। কখন জ্ঞান হবে, কোন জন্মে জ্ঞান হবে, সেটা ভগবানের কাছে জানা আছে, কোন জন্মে তার জ্ঞান হবে। আর এই জন্মে জ্ঞান হবে কিনা, হতে পারে এই জন্মে সে জ্ঞান লাভ করলেন। কারণ আগে দর্জির মতো আগে জামাটা সেলাই করে রেখে দিয়েছে, শুধু বোতাম লাগানো বাকি। কাজে আপনার হয়তো এই জীবনেই হয়ে যাবে, হয়তো তাকে লাভ করবে। আর তাকে লাভ করলে আপনি তখন ব্রাহ্মণ হয়ে যাবেন। আমরা চাই ব্রাহ্মণ হতে, ব্রাহ্মণ হওয়া যায়। এই যে বিশ্বামিত্র, তিনি তো ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তপস্যার দ্বারা তিনি ব্রাহ্মণ হয়েছিলেন কিনা, ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন, তার জন্য তাকে তপস্যা করতে হয়েছে। বশিষ্ঠদেব তাকে স্বীকার করলেন, হ্যাঁ তুমি ব্রাহ্মণ হয়েছ। তো ব্রাহ্মণ হওয়া যায়, তার জন্য তপস্যা করতে হবে। কি তপস্যা উপনিষদে বলেছেন? কে ব্রাহ্মণ? আসলে ব্রাহ্মণটা কে? ইয়ো বা এতৎ অক্ষরং গার্গী বিদিত্বা अस्मात् लोकात् प्रैति सब्राह्मण। जो बा एतत् अक्षरं गार्गी, गार्गी के बोलছেন কে বলছেন? যাজ্ঞবল্ক্য মুনি। তিনি বলেন, হে গার্গী, যিনি এই জন্মে সে অক্ষর অবিনাশী যে তত্ত্ব, আত্মতত্ত্বকে জেনে এই লোক থেকে চলে যায়। যো বা এতৎ অক্ষরং গার্গী বিদিত্বা अस्मात् लोकात् प्रैति, এই লোক থেকে চলে যায়। সব ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণ, অর্থাৎ তিনি ব্রহ্মকে জেনেছেন। অক্ষর, অক্ষর মানে অবিনাশী তত্ত্ব, মানে পরমাত্মা, পরব্রহ্ম। ব্রহ্মকে যিনি জেনেছেন বা জানার জন্য চেষ্টা করছেন, তিনি ব্রাহ্মণ। আর সকলেই জানার জন্য চেষ্টা করছেন না। কিছু লোক এইরকম ভাবে কেবল সংসার নিয়েই পড়ে আছে। আচার্য শঙ্কর সুন্দরভাবে উল্লেখ করেছেন যে বালস্তাবৎ ক্রীডাসক্ত তরুণস্তাবৎ তরুণীরক্ত বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্নঃ পরমে ব্রাহ্মণে কোপি ন লগ্না। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতি প্রাপ্তে সন্নিহিতে খলু মরণে নাই নাই রক্ষতি দুঃখীং করণে। যখন আমরা বালক ছিলাম খেলাধুলাই করতাম। এখন খেলাধুলার আগে আমরা মাঠে করতাম, ফুটবল খেলা, হাডুডু খেলা, মাঠে আমরা বাচ্চা বয়সে খেলাধুলা করেছি। মাঠেও ছিল তো সেই সময়। এখন আর মাঠ নাই, মাঠগুলি সে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে। তো ছেলেরা কি করবে? ঘরের মধ্যে তুমি খেলো। আর ঘরের মধ্যে খেলতে গেলে এরকম একটা 4 কোণা বাক্স, আয়তক্ষেত্র, মানে এটা মোবাইল দিয়ে
জন্মাবার পরেই তাকে মোবাইল দিতে হবে, তাছাড়া তার ঘুম আসবে না, কিছু খাবে না। সেখানে খেলা, গেম খেলা, শরীর ভাবাবে, শরীর দিন দিন খারাপ হয়ে যাবে। সুতরাং এটা দরকার আছে খেলাধুলা, কিন্তু খেলাধুলাটাই আমার লক্ষ্য নয়। বালস্তাবৎ ক্রীড়া সত্য, খেলাধুলাতেই মত আছে, অন্যদিকে তার মন নাই। সেই ছেলেটা যখন তরুণ বা যুবক হলেন, তরুণস্তাবৎ তরুণী রক্ত, তরুণীতে আসক্ত হয়ে পড়লেন, মানে সংসারে মত, সংসার নিয়ে মেতে আছে। কীভাবে অর্থ অর্জন করবো, কীভাবে ঘর দুয়ার বানাবো, ছেলে মেয়েদের পড়াশোনা কী করে হবে, এই সমস্ত নিয়েই মত হয়ে আছে, অন্যদিকে ভগবানের দিকে মত হয়ে যাচ্ছে। আর সেই যুবকে যখন বৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি গালে হাত দিয়ে বসে আছেন, তিনি দুশ্চিন্তা করছেন, যার জন্য এত করলাম সেই ছেলে তাকে দেখছে না, বৌমা তাকে দেখছে না। সে এত বড় বিল্ডিং বানিয়েছে নিজের খরচে, কিন্তু থাকতে দিয়েছে একটা ছোট্ট ঘরে, সেখানে না দরজা আছে, ভালো দরজাও নেই, জানলা, মানে কত ঘরের মধ্যে তাকে কষ্ট করতে হবে। অথচ বিল্ডিংটা তার নিজের খরচে হয়েছে, এত 4 তলা বিল্ডিং, তার জায়গা একটা ছোট্ট ঘর, সব ঘর ঘোরা দখল করে নিচ্ছে, তাদের আত্মীয় স্বজন আরো যারা আছে শুরু ধরে বাইরে, এইভাবে তাকে দেখছে। তাই সে চিন্তামগ্ন হয়ে পড়েছে, হায় হায় আমি কি করলাম সারা জীবন, ভগবানের তো ভজনা করেনি। বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, দুশ্চিন্তা করছে। সে যদি সাধন ভজন করত তাহলে তাকে দুশ্চিন্তা করতে হতো না বুড়ো বয়স। ছেলে মেয়ে যদি নাও দেখে তথাপি সে দুশ্চিন্তা করবে না, আমার দেখার লোক একজন আছে। আমি একজনকে বলছি, একজন গৃহস্থ ভক্ত, যে এখন তো নতুন সরকার হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন আপনারা, তারপরে বার্ধক্য ভাতা পাচ্ছেন, তারপরে চিকিৎসা করার জন্য টাকা লাগবে না, আয়ুষ্মান ভারত নাকি আছে না, সব আছে। আমি তো ভাবছি, আমি তো বুড়া হয়েছি এখন, 60-এর উপরে, মানে 70-এর উপরে আমার 77, তাহলে বার্ধক্য ভাতা আমি পাবো কিনা? তো একজনকে বললাম পুরুলিয়ায় গিয়ে, যে আমার একটু বার্ধক্য ভাতাটা করে দাঁড়ানো বাবা অনলাইনে। বলে মহারাজ আপনি কি বলছেন? বলে কেন, ভারতে বলছেন, এটা অ্যানাউন্স করেছে বার্ধক্য ভাতা 2000 পাওয়া যায় মাসে মাসে, বিনা কষ্টে যে 2000 পাওয়া যায়, যেটা বিনা পরিশ্রমে পাওয়া যাবে সেটা অনর্থের কারণ হবে। তোমার মাসে মাসে 3000 এসে যাচ্ছে অন্নপূর্ণায়, বিনা পরিশ্রমে এসেছে, ওই টাকাটার কোনো মূল্য নেই, আলতু ফালতু খরচ করবে না, ওটা কোনো কাজে আপনি ভালোভাবে লাগাতে পারবেন না। বুড়ো বয়সে আমি 2000 টাকা যদি পাই, কোনো কাজে লাগাতে পারবো না, মানে ওই ফুলম তেল তখন দিবি, ফুলম তেল জানো তো, সেন্টের তেল ছাড়া আমার চলবে, 2000 টাকা তো পাচ্ছি, ওইটা দিয়ে এটা সেটা কিনে নেব, মানে যেটা কোনো আমার কাজে লাগবে না। এরকম তো উনি বলছেন বার্ধক্য ভাতা আপনার করার দরকার নেই, আপনি সরকার থেকে কেন নেবেন, আপনার তো আলাদা সরকার আছে, সেখানে বলেন। এই শুভেন্দুকে বলার কি দরকার? কে আমার আলাদা সরকার? ভগবান কৃষ্ণ আছেন না, তাকে বলেন যে দরকার হয়, কিছু প্রয়োজন হয়, সে আপনাকে পেনশন দেবে। অর্থাৎ যখন যেটা প্রয়োজন সেটা আমাকে দিয়ে দিবেন। অনন্যাস চিন্তয়ন্তমাং, তিনি বলেই দিয়েছেন আমি সকলকেই পেনশন দিচ্ছি, সকলকেই দিচ্ছি, কিন্তু কাজ করতে হবে। অনন্যাস চিন্তয়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং, সব তার দায়িত্ব আমার। শুধু অনন্য চিত্তে আমার ভজনা করো, উপাসনা করো, আর বাকি যা কি তোমার প্রয়োজন, তোমার ঘরের দরকার ঘর দেব, তোমার জামা কাপড়ের দরকার জামা কাপড় দেব, তোমার নানা রকম খাদ্যের দরকার খাদ্য দেব, তোমাকে বাঁচিয়ে রাখবো, আনন্দের সাথে বাঁচিয়ে রাখবো, তুমি চিন্তা করবে না, যোগ আর ক্ষেম আমি বহন করবো। তাই যে একজন তো প্রতিজ্ঞা করে বসে আছেন, এটা ভগবানের প্রতিজ্ঞা বাক্য, যে আমি সকলের জন্য আকাশ বাতাস জল দিচ্ছি কিনা, সব কিছু দিচ্ছি। যদি আপনি সাপ্লাই জল নেন, জলের ট্যাক্স লাগবে। যদি আপনি কারেন্ট মানে লাইট ফাইট জ্বালান, তাহলে আপনার ইলেকট্রিকের বিল দিতে হবে। কিন্তু ভগবান এমন একটা বাল্ব তৈরি করে দিয়েছেন, একসাথে সকলকে আলোকিত করে দিচ্ছে ভগবান সূর্য, হ্যাঁ, একটা লাইটের দ্বারাই। আর রাত্রিবেলা তোমার তো এখন কাজ বেশি করতে হবে না, কাজেই জ্যোৎস্না দেব। দিনের বেলা খুব গরম লেগেছে তোমার, এখন তোমার শরীরটা আমি ঠান্ডা করে দেব, চন্দ্রমা জ্যোৎস্না দিচ্ছে আপনাকে। জল যতই খরচ করুন আপনি ভগবানের জল,
পুকুরে জল খরচ করছি, কুয়ার জল ফুল ট্যাক্স নেবে না, বিল দেবে তোমাকে। ভগবান বিল পাঠায় করার সময়, কিন্তু অন্য কারোর কাছ থেকে নিতে গেলে বিল ধরিয়ে দিবে আপনাকে। হ্যাঁ, সুতরাং বলছে আমি বিল ধরাবো না, বিল একটাই ধরাবো, আমার চিন্তা করতে হবে, আমাকে ডাকতে হবে, আমার আশ্রয় গ্রহণ করতে হবে। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানং প্রাপ্স্যসি শাস্ত্র। আমার যিনি সকলের হৃদয়ে আমি বিরাজিত, তোমাকে বাইরে খুঁজতে হবে না আমাকে, আমি তোমার ভিতরেই আছি, তোমার হৃদয় গুহাতে বসে আছি। এই হৃদয় গুহাতে যে বসে আছি ভগবান রূপে, সচ্চিদানন্দ রূপে, তার তুমি সেবা করো। তবে শরণং, তার আশ্রয় নাও যিনি তোমার অতি নিকটে রয়েছে। আমরা মায়েরা যখন তার প্রিয়জনকে, ছেলেকে যখন আদর করে এখন বুকে জড়িয়ে ধরে কিনা, হৃদয়টা আদর করার জায়গা। হ্যাঁ, আর বিয়ের সময় কি মন্ত্র বলেছিলেন? যদিদম হৃদয় তব তদিদম হৃদয় মম, অর্থাৎ তোমার হৃদয় আর আমার হৃদয় এক হয়ে গেল, মানে যুগল মিলন ওখানে করে দিচ্ছে। হ্যাঁ, বিবাহ বাসরে বলে দেওয়া হয়েছে মন্ত্র পাঠ করে। এখন বলছে কোর্টে রেজিস্ট্রেশন করে বিয়ে করতে হবে, তাছাড়া সামাজিক বিদ্যার কোনো দাম নেই, সামাজিক যে বিবাহ তার কোনো মূল্য নেই। আসলে সামাজিক বিবাহের মূল্য আছে, তোমার কোর্টে রেজিস্ট্রেশন যতই করো, সরকারি দিক দিয়ে তোমার মানে কিছু লাভ পাওয়া যাবে, কিন্তু তোমার দুজনের মধ্যে যে ভাবটা, প্রেমটা নাও টিকতে পারে। কিন্তু তুমি এখানে মন্ত্র বলছো, প্রতিজ্ঞা করছো দুজনেই, তোমার হৃদয় যা আর আমার হৃদয় যা, দুইটা হৃদয়ের মিলন। তার মানে তুমি পরমাত্মা, আমি জীবাত্মা, তোমার হৃদয়, তোমার যেটা স্বরূপ সেটা আমারই স্বরূপ। এই জন্য সহধর্মিণী বলা হয়। হ্যাঁ, সহধর্মিণী পত্নীকে সহধর্মিণী বলা হয়। কেন? একই পথে পথিকা। অর্থাৎ সকলে আমারও লক্ষ্য সেই পরমাত্মাকে লাভ করা, তোমারও লক্ষ্য পরমাত্মাকে লাভ করা। তোমার যেটা হৃদয় মানে পরমাত্মা, আমার হৃদয়ও অর্থাৎ পরমাত্মা সে একই। আমরা দুজনে সে একই সাধনা করে যাব, এখন দুজনে মিলে সাধনা করবো তাকে লাভ করার জন্য। সুতরাং দুইটা মনের মিলন, দুইটা হৃদয়ের মিলন, দুইটা স্বরূপের মিলন। বিবাহ মানে কি দুইটা স্বরূপ। বিবাহ করার সময় মনে করে দেওয়া হচ্ছে, বিবাহ করার পূর্বে, গৃহস্থ ধর্ম অবলম্বন করার পূর্বে সে তো ব্রহ্মচারী ছিল, গুরুকুলে সে ছিল, গুরু সেবা অনেক করেছে। আগেকার দিনে গুরুকুল ছিল, গুরুকুলে সে অনেক শাস্ত্র অধ্যয়ন করেছে। এখন গৃহস্থ জীবনে প্রবেশ করবে মানে সমাবর্তন গুরুদেব করে দিয়েছেন যে এখন তুমি, তোমার তো সব অধ্যয়ন করা হয়ে গিয়েছে, এখন তুমি গৃহস্থ জীবন পালন করো। তাকে পারমিশন দিচ্ছে গুরুদেব, যেখানে পড়াশোনা করেন তিনি পারমিশন দেবেন। মানে সমাবর্তন না হলে ওটা পারমিশন হলো না, সমাবর্তন করে দিয়েছে মানে এখন পারমিশন পেয়ে গেছে। এখন বিবাহ করবে, কিন্তু বিবাহের সময় মনে করে দেওয়া হচ্ছে যে আমার কাছে যা যা পড়েছ তুমি সেটা ভুলে গেলে চলবে না। তোমার এই বিবাহিত জীবন কিসের জন্য? তাকে লাভ করার জন্য, শুধু ভোগে বেঁধে থাকার জন্য নয়। যে খুব ভোগের মধ্যে এখন আমরা স্বামী স্ত্রী আছি, ভোগের মধ্যে জীবনটা কাটিয়ে দেবো তা নয়। যেটুকু প্রয়োজন ভোগ করা দরকার থেকে, কিন্তু আসল লক্ষ্যটা মনে রাখবে সকলের হৃদয় এক, সকলের স্বরূপ এক। আমরা বলি তুমি আমার হৃদয়, মানে দুজন বন্ধুকে বলি হরিহর আত্মা, মানে হরিহর মানে দুজন বন্ধু, একজন নাম হরি আর একজন নাম হর। দুজনের স্বরূপ একই কিনা, যিনি হরি তিনি হর। কাজে তোমার হৃদয় যে পরমাত্মা, আমার হৃদয় সে একই পরমাত্মা। তাই সেই পরমাত্মাকে জানার জন্য আমরা এখন মিলিতভাবে সাধনা করি। সাধনা করার জন্য বিবাহ জীবন ভোগ করার জন্য নয়, কিন্তু আমরা এটা অনেক সময় ভুলে যাই। সুতরাং সকল জীবের লক্ষ্য একটাই, সেই পুরুষোত্তমকে লাভ করা, যেটা এখানে এই অধ্যায়ে বলা হবে পঞ্চদশ অধ্যায়ে। সেই পুরুষোত্তমের স্বরূপটাকে এবং তাকে জানতে কেন দেওয়া হচ্ছে না, কেন পাচ্ছি না আমরা চেষ্টা করছি, কিন্তু মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। কেন? সংসারটাই মায়াময়, মায়া আর তার কার্য।
মায়া মানে অজ্ঞান, অজ্ঞানের কার্য এই সমস্ত জীব জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড হল অজ্ঞানের কার্য। এই মায়ার কার্যের দ্বারাই আমরা আবদ্ধ হয়ে আছি। মায়া অজ্ঞান, তার থেকে যা উৎপন্ন হচ্ছে এই সংসার, সেই সংসারে শব্দ আছে, স্পর্শ, রূপ, রস, গন্ধ আছে। সেখানে আমাদের মনটা আটকে যায় কিনা? শব্দের মধ্যে আটকে যাচ্ছি আমরা, স্পর্শের মধ্যে, রূপের মধ্যে, রসের মধ্যে, গন্ধের মধ্যে, অর্থাৎ মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। এই মায়ার বন্ধন যেখানে নেই, তিনি কিরকম? মায়া তৎকার্য বর্জিতে, পঞ্চদশী বলা। যেখানে মায়া নেই আর মায়ার কার্য, এই জগৎ প্রপঞ্চ যেখানে নেই, তিনি হচ্ছেন সেই পরমাত্মা। তিনি কিরকম? তিনি অখণ্ড, মানে পূর্ণ, তিনি একরস, একরূপ, তিনি সচ্চিদানন্দ স্বরূপ, তিনি অদ্বিতীয়। সেটা আমাদের স্বরূপ, ওইটাই আমাদের হৃদয়, ওইটাই আমাদের স্বরূপ, সকলের স্বরূপ ওই একটা। তাকে না জানলে তুমি এই সংসার থেকে নিষ্কৃতি লাভ করতে পারবে না, তাকেই জানতে হবে। কাজে এই যে মধ্যমণির রূপে রয়েছে পঞ্চদশ অধ্যায়, যেখানে সেই অক্ষর অবিনাশী তত্ত্বের স্বরূপটি আলোচনা করা হয়েছে, এবং সেই স্বরূপটি জানার জন্য সংসারের প্রতি যে আসক্তি, সেটা ত্যাগ করতে হবে। এই সংসারের স্বরূপটা কীরকম সেটা বর্ণনা করা হবে এই অধ্যায়ে, এবং কীভাবে আমি এগিয়ে যাব, কীরকম আমার চিন্তাধারা হবে, আর সাধনা কীভাবে করে যেতে হবে, সমস্ত কিছু সাধন প্রণালী বলা হবে। বৈরাগ্য কীভাবে উদয় হবে, আমাদের মনে বৈরাগ্য উৎপন্ন হয় না। আমাদের সমস্ত শাস্ত্র, যত আধ্যাত্মিক শাস্ত্র আছে, প্রথমেই এই শরীরের নিন্দা আর দেহ নিন্দা আর বিষয় সকলের নিন্দা, এগুলো করা হচ্ছে কেন? তাদের প্রতি বৈরাগ্য উৎপাদন করা। ভগবান এখানে দেখাবেন, ভগবান শ্রীকৃষ্ণ দেখাবেন সংসারের স্বরূপটা কীরকম। সেখানে সেটা তোমার লাভ করার মতো যোগ্য ওটা নয়, মানে ওটা নিয়েই পড়ে থাকবো, ওটাই আমাকে আনন্দ দেবে, ওটা তো প্রথমে তোমাকে আনন্দ দেবে না। আর ওটা নিয়ে মেতে থাকলে তোমার জীবনটাও ব্যর্থ হয়ে যাবে, তুমি কৃতার্থ হতে পারবে না, তোমার জীবন সফল হবে না। সুতরাং এইভাবে বৈরাগ্য উৎপাদন করে ধীরে ধীরে আরও যারা বাধা রয়েছে, সেই বাধাগুলিকে ধীরে ধীরে দূর করে দিয়ে ভগবান আমাদের কোথায় নিয়ে যাবেন? নিজের ঘরে নিয়ে যাবেন। পুরুষোত্তম যোগ তার সাথে যুক্ত করে দেবেন। পুরুষোত্তমের সাথেই, পুরুষোত্তম অনেক খরপুরুষ রয়েছেন, অক্ষর পুরুষ রয়েছে, তার চেয়েও শ্রেষ্ঠ যিনি, তিনি পুরুষোত্তম। যাকে জানলে সব জানা হয়ে যাবে, যাকে পেলে সব কিছু পাওয়া হয়ে যাবে। ইয়ং লব্ধ্বা পরম লাভম মন্যতে নাধিকং ততঃ यस्मिन् स्थितो न दुःखेन गुरुनापि विचाल्यते। ভগবত ভক্তজন, আমাদের খুবই সৌভাগ্য যে আমরা পঞ্চদশ অধ্যায় শ্রবণ করার মতো অবসর পেয়েছি। এবং প্রতিদিন আপনারা আসবেন, মানে কোনোদিন অ্যাবসেন্ট হয়ে যাবে। যদি অ্যাবসেন্ট হন, ঘরে আপনার ব্যবস্থা আছে, আপনার ঘরে আমি ঢুকে বলছি, কিন্তু আমি কিন্তু এখানে বসেই বলছি না। আপনি ঘরে ঘুরে দেখবেন আপনার মোবাইলটা, সেখানে আমি বসে আছি, সেখানে আপনি বসে পড়বেন আপনার মোবাইলের সামনে। এরকমভাবে মোবাইলটা স্ট্যান্ড পাওয়া যায়, ছোটো স্ট্যান্ড পাওয়া যায়, সেই স্ট্যান্ডে রেখে দেবেন, তোমার হাতে ধরে রাখতে হবে না। আর কি বলছি শুনবেন। কোনো কারণে যদি বৃষ্টি হয় বা শরীর খারাপ থাকে, তাহলেও আপনি আমার কথাটা শুনতে পারবেন। কেননা আপনি ভগবান সকল প্রাণীর হৃদয়ে আছেন কিনা, ঈশ্বর সর্বভূতার নির্দেশের জন্য তিষ্ঠতে, সেরকম আমি আপনাদের সকলের ঘরে ঘরে বসে আছি। কিন্তু কোথায়? ভগবান হচ্ছে আমি হৃদয় দেশে আছি, আমি তোমার মোবাইলের মধ্যে বসে আছি। হ্যাঁ, কাজে মোবাইলটা খুলবেন, আমার নামে ধরে প্রোফাইলটা বার করবেন, দেখতে, আর ওখানে দেখে মানে দুধের স্বাদ ভোলে মেটাবে। সামনে বসে থাকলে আপনাকে, আপনি যদি অন্যমনস্ক হয়ে যান, আপনাকে ভক্তি বাজে বোকার অধিকার আমার আছে। হ্যাঁ, আছে না? একটু বোকা ধরে বলে রাগ হয়ে যাবে, মনটা কষ্ট হয়। কেননা আপনি যাতে সমনস্ক হন, ভালোভাবে শুনেন আমার কথাটা,
এই জন্য আপনাকে একটু আপনি ওদিকে তাকাচ্ছেন এদিকে তাকাচ্ছেন, তার মানে আপনি অন্য মানুষ হয়ে গেলেন। তখন আপনাকে বলবো আমার দিকে তাকাও, মানে মনটা পাঠের দিকে দাও। হ্যাঁ, কাজে এই সুবিধাগুলি যারা সামনে বসে থাকে তাদের হয়, কিন্তু ওখানে সে কি করছে, ওই মোবাইল দেখতে দেখতে চা খাচ্ছে, না অন্যকে চা খাচ্ছে, না গল্প করছে, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আমি তো তার মোবাইলে বসে আছি, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি, যিনি দেখছেন তাকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তার ঘরে বসে আছে। এর দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। যারা আরও বেশি মননশীল তারা কিন্তু ওই সময়টার জন্য কোনো কল নেবে না, মানে কারোর সাথে কথা বলবে না, ফোন করবে না। যেমন আমার এটা সব এখন বন্ধ আছে, কেউ ইচ্ছা করলে আমাকে ফোন করতে পারবে না, ইচ্ছা করলে পারবে না, লক করে। আর যদি লক না রাখতাম বারে বারে আমার কাছে ফোন আসতো, কল আসতো, রিং হতো, তাহলে আমার ডিস্টার্ব হয়ে যেত। কাজে বাইরের জগৎ থেকে আমি এই মোবাইলটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছি। কেউ আমার মোবাইলে এখন ডিস্টার্ব করতে পারবে না, কেউ করার সাথে নেই। সেরকমভাবে বলে দিতে হবে যে এই সময়টা আপনারা আমাকে কল করবেন না, বাবা আমার ঘরে আসবেন না, ওই সময়টার জন্য আপনি আসবেন না। আপনার যে আসনও রিংও বাজান, ঘর আমি খুলবো না, আর যে ঢুকেও জানবো না, কারণ ঘর খোলা থেকে আপনাকে চা কিছুই দেবো না, কেবল আমার কাছে চুপচাপ বসে থাকতে হবে, মানে ওটা দেখতে হবে। তাহলে আসো, তাহলে আসতে পারো, কিন্তু ওটা দেখতে, কিন্তু কথাবার্তা কিছু বলা যাবে, চাটা কিছু পাওয়া যাবে, ওটা শেষ হলে চাটা বিস্কুট সব দেবো। সুতরাং আমাদের অত্যন্ত প্রযত্ন করা দরকার। চেষ্টা না করলে কোনো একটা জিনিস পাওয়া যাবে না, ওটা চেষ্টা না করলে পাওয়া যাবে। কাজে সেই পুরুষোত্তম যিনি অত্যন্ত দুর্লভ তত্ত্ব, তাকে জানতে গেলে তোমাকে সেইভাবে তৈরি হতে হবে এবং তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু ভগবান একজন তো গুরু চাই, যিনি জগৎগুরু, তিনি আমাদের বলছেন সাক্ষাৎ সাক্ষাৎ বললেও সেই কথাগুলি আমি তো অর্জুনের মধ্যে তার গুরুক্ষেত্রে রণাঙ্গনে বসে নেই, কাজে গুরুর মাধ্যমে আমি সেগুলি পাচ্ছি, সেই তত্ত্বগুলি আমি বুঝতে পারছি। ভগবত ভক্ত একটা গান করুন, একটা ভজন করুন, একটা ভজন। এখন আমাদের অনেকদিন পর প্রশান্তি লাভ করলাম। প্রশান্তি মানে প্রশান্ত দাস, তার নামটা এরকম দেখলে প্রশান্ত হয়ে যায় আমরা। তো অনেকদিন তার মুখ থেকে ভজন শুনিনি আমরা। এখন প্রশান্ত চরিত্র মাসে এখন ভজন করছি। অন্ধকার নিশিকাল সে পরে মন্দ করে, দেখো সকল বল ভয় নির্ভর লাগে কালো কালে কারণে সৃষ্টি করে ধ্বংস। নীলকণ্ঠে কণ্ঠকাল কাল পুরুষে মধুকাল রূপে আমি হিসাব পাব কিসে। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। চরণ দুটি ঘিরে আমার, চরণ দুটি ঘিরে আমার মন মজেছে। রাঙা পায়ে রাঙা জবা
সেজেছে রাঙা পায়ে রাঙা জবা যদি পদ শোভা নেহারিবে পদ শোভা নেহারিবে তাই তো শিব সব হয়েছে আর ব্রহ্মা বিষ্ণু নারদাদি ধ্যানে রয়েছে সার্থক জন পেয়ে যাওয়া চরণে স্থান পেয়েছে রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে যদি ভব সাগর পাড়ি দিবে চরণ ধ্যানে মেতে যাবে ভব সাগর পাড়ি দিবে চরণ ধ্যানে মেতে যাবে মায়ের কোলে ছেলে হবি তবে মায়ের কোলে ছেলে হবি জানবি সব কুলমান মিটেছে রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে কর্পূর গৌরাং গৌরাবতারং সংসারসারং ভুজগেন্দ্রহারং সদাশঙ্কং হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিতাং নমামি মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজः মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনোহরি সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् भवेत् असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति 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 हरिः ॐ श्रीगुरुभ्यो नमः